নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের অন্ধ্র স্টাইলে চিলি চিকেনের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এখানে নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন, সেটাকে মিডিয়াম সাইজের পিস করে নিয়েছি। ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজের পেস্ট, 2টো পেঁয়াজের কুচি। পেঁয়াজ কুচিগুলো কিন্তু খুব সরু সরু করে আমি ফালি করে নিয়েছি। 2 চামচ টক দই, 1 চামচ আদা, 1 চামচ রসুনের পেস্ট, 1 চামচ হলুদের গুঁড়ো আর 4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট যত ভালো হবে চিকেনটা খেতে কিন্তু তত বেশি টেস্টি হবে। 1 ঘন্টা আমি ম্যারিনেট করা চিকেনটাকে রেস্টে রেখে দেবো। ততক্ষণে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি, ধনেপাতা আর 2টো কাঁচা লঙ্কা। পেস্টটা দেখুন একদম স্মুথ কিন্তু আমি করিনি। এখানে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলে ফোড়নে দিয়ে দিলাম কারি পাতা, কালো সর্ষে আর গোটা জিরে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। ফোড়নের গন্ধটা ভালো ছেড়ে উঠলে তখন এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলোকে সম্পূর্ণ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। রান্নাটাতে কিন্তু আমি একেবারেই জলের ব্যবহার করব না। চিকেন থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু আমার চিকেনটা একদম সিদ্ধ হয়ে যাবে। কতটা দেখুন এখনই জল বেরিয়ে এসেছে। খুব ভালো করে কষতে থাকবো। দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। নুনটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম ধনেপাতা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেইটাকে দিয়ে খুব ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে। এই জলেই কিন্তু চিকেন একদম সিদ্ধ হয়ে যাবে। দেখুন চিকেন অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। তার মধ্যে দিয়ে দিলাম 3টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর কিছু কারি পাতা। চিকেন থেকে দেখুন খুব ভালো করে এখনই তেল ছেড়ে এসেছে। আর কিন্তু 5 মিনিটের মতন চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব, তাহলেই কিন্তু অন্ধ্র স্টাইল চিলি চিকেন একদম তৈরি হয়ে যাবে। চিকেন দেখুন একদম তৈরি হয়ে গেছে। স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিয়ে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। এটা কিন্তু জিরা রাইস, রুটি, পোলাও, পরোটা সবের সাথে খেতেই ভীষণ ভালো লাগে। তাই আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন। খেতে ভীষণ স্পাইসি আর ভীষণ টেস্টি। রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন আজকের রেসিপি কেমন লেগেছে। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সকলের কাছে অনুরোধ রইল। ধন্যবাদ। দেখা হবে পরের আবার নতুন কোনো রেসিপি নিয়ে।